দর্শকের উদ্দেশ্যে তো এটা আমার তো বলার কিছু রাখে না। আপনি যখন নামাজ পড়ে আল্লাহর কাছে নামাজ পড়েন, এটাই তো আপনার কাজ। তো এটা প্রতি মোনাজাত করে তো আল্লাহর কাছে নতুন কিছু চাওয়া দরকার হয় না, ওইখানেই কবুল হয়ে যায় মোনাজাত। সো দর্শক নিশ্চয়ই বুঝে গেছে আমি কি বলতে চাই। আমি সিনেমা বানাইছি তো আমার জন্য না, সিনেমা দর্শককে দেখানোর জন্য। সেটা না বললেও এইটাই বক্তব্য আর কি। এখন সিনেমা নিয়ে কথা বলার কিছু নাই আসলে, বুঝছেন না। এখন সিনেমা নিয়ে কথা বলবে দর্শক, আমি কেন বলবো? গল্পটা হুট করে মাথায় আসে, একদমই কোনো প্রি প্ল্যান না, মাথায় আসছে অনেক আগে। যখন শাহরুখ খানের ছেলে অ্যারেস্ট হয়েছিল তখন মাথায় আসছিল। না না না, একদমই না। শাহরুখ খানের গল্প উনি যখন জিজ্ঞেস করেন গল্পটা কোত্থেকে আসছিল, গল্পের প্লটটা এরকম, তখন মাথায় আসছিল আর কি, যে এরকম একটা গল্প। আমরা তো চক্করের মধ্যেই আছি এখন, দর্শক দেখে চক্কর খাক। চলচ্চিত্র নিয়ে আমরাও পড়ে আছি। আমরা যদি চলচ্চিত্র নিয়ে পড়ে না থাকতাম তাহলে কি আমরা এখানে আসছি? আমরা চলচ্চিত্র বানাচ্ছি। সো দেখেন, আমাদের এখানে ক্যাটাগরাইজ করে ফেলছি যে এরা নাটকের লোক, এরা সিনেমার লোক। তো এইটা আমি জানি না, এটা 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 বেশি দিন থাকবে না এই ধরনের কনসেপ্ট। আপনি যদি একটু আগেও আমি বলছিলাম আর কি, যে এইবার যে ঈদে 6টা ছবি আসছে, এই 6টা ছবির মধ্যে যদি আপনি শিল্পী নির্বাচন করেন তাহলে আপনি দেখবেন যে আমাদের মানে আমরা যদি নিজেদেরকে নাটকের লোক হিসাবে আলাদা করেন বা আমরা নিজেরা করতে চাই, তো নাটকের লোকজনই বেশি। সো আমার কাছে তো শিল্পী, আমার কাছে কাস্ট, যে আমার কোন কাজটা দরকার, এটা ইটস ভেরি সিম্পল। এইগুলো বিষয় না। মানুষ দিন শেষে অডিয়েন্স আসলে ওই গল্পটাই দেখবে, ওই সিনেমাটাই দেখবে, কে আর্টিস্ট, কত বড় কি। এটা ইটস এ ডায়লগ, ইটস ফ্রম আওয়ার লাইফ, তাই না? আমরা তো এইভাবেই কথা বলি না। আমাদের সিনেমার ডায়লগগুলো হয়ে যায় অনেক আর্টিফিশিয়াল, মনে হয় যেটা সিনেমা আর এটা লাইফ। তো আমরা তো আসলে জীবনেরই গল্প বলি, তো জীবন থেকেই নেয়া। আমরা নিজেরা বাংলা ছবি দেখতে গেলে যে জিনিসটা আমরা ফিল করি আর কি, যে আমরা ছবিতে ভালো ডায়লগ পাই না, মানে হুমায়ূন আহমেদের পরে ওরকম আর ডায়লগ পাই না। তো আমাদের চেষ্টা ছিল আর কি, যে সামহাও ডায়লগ যেন একটু ভালো হয় আর কি। দর্শকের উদ্দেশ্যে তো এটা আমার তো বলার কিছু রাখে না। আপনি যখন নামাজ পড়ে আল্লাহর কাছে নামাজ পড়েন, এটাই তো আপনার কাজ। তো এটা প্রতি মোনাজাত করে তো আল্লাহর কাছে নতুন কিছু চাওয়া দরকার হয় না, ওইখানেই কবুল হয়ে যায় মোনাজাত। সো দর্শক নিশ্চয়ই বুঝে গেছে আমি কি বলতে চাই। আমি সিনেমা বানাইছি তো আমার জন্য না, সিনেমা দর্শককে দেখানোর জন্য। সেটা না বললেও এইটাই বক্তব্য আর কি। সিনেমা কি অত সহজ? সো আমরা কাউকে এগেনস্টে কথা বলি না। আমাদের প্রচারণা হবে, আমরা ক্রিয়েটিভ মানুষ, ক্রিয়েটিভলি হবে, লেম কোনো কিছু করবো না। যে এটা একজন অসুস্থ মানুষ, ওনাকে নিয়ে আমি কি প্রচারণা করবো, আর এটাতে আমার কি মাইলেজ আমি পাবো বলেন?